হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার। প্রিয় ভাই জানিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার প্রিয় নবীর মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, ঠিক না বেঠিক? অর্থাৎ পৃথিবীর কোন মানবকে, কোন পুরোহিতকে, পৃথিবীর কোন মনীষীকে আদর্শ হিসাবে মেনে নেওয়া যাবে না, ঠিক না বেঠিক? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আদর্শ হিসাবে মেনে নিতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদর্শ কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কালমার্চ? কালমার্চ কি আমাদের আদর্শ? লেনিন আমাদের আদর্শ? মাও সেতুং আমাদের আদর্শ? আব্রাহাম লিঙ্কন আমাদের আদর্শ? কোন দিন না। আমাদের আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বললেন, হে গোলাম তোমরা আমার আনুগত্য করবে এবং আমার রাসূলের আনুগত্য করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে অন্য আয়াতে জানিয়ে দিলেন, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো সে যেন আমি আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, আনুগত্য করতে হবে কার? আল্লাহর। তারপরে করতে হবে কার? দুনিয়ার কোন মানুষের করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। পৃথিবীর জমিনে কেউ যদি রাসূলের আনুগত্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে তোমরা আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে অনুসরণ করো, তাহলেই আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের জন্য ফরজ না নফল? ফরজ না নফল? ফরজ। অবশ্যই অবশ্যই তাকে অনুসরণ করতে হবে, তাকে মানতে হবে। অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে নাজাত পেতে হলে অবশ্যই রাসূলের আনুগত্য আমাদেরকে মেনে নিতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা জানিয়ে দিলেন, আমার রাসূল হচ্ছে তোমাদের জন্য আদর্শ, আমার রাসূল হচ্ছে তোমাদের জন্য মাপকাঠি, আমার রাসূল যা কিছু তোমাদের জন্য আদেশ করেছেন সব কিছু হচ্ছে তোমাদের জন্য ফরজ। ঠিক না বেঠিক? ওহী কয় প্রকার? ওহী দুই প্রকার। এক প্রকার ওহী হচ্ছে কোরআন, এটা হচ্ছে মাতলুব। আরেক প্রকার ওহী হচ্ছে হাদিস, হাদিস হচ্ছে গায়রে মাতলুব। রাসূলের হাদিস হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাহকে ভালোবাসবে, ওমান আহাব্বানি, এবং আমার সুন্নাহকে জীবনে ধারণ করে অনুসরণ করে জীবনকে পরিচালনা করবে, কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের দিন সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই কথাটা শোনার পরে ঠিক এই মুহূর্তে আমাদের অনেকের মনের মধ্যে এমন একটি টেন্ডেন্সি চলে এসেছে, এমন একটি মাইন্ড সেটআপ আমাদের মধ্যে চলে এসেছে যে আলহামদুলিল্লাহ হুজুর যে আলোচনা করতেছেন রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে, তাহলে তো আলহামদুলিল্লাহ আমার মধ্যে রাসূলের সুন্নাহ আছে। আমি নিঃসন্দেহে রাসূল যেহেতু বলেছেন পৃথিবীর জমিনে যে আমার সুন্নাহকে অনুসরণ করে জীবন পরিচালন করবে, কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল টুপি মাথায় দিতেন, আমার মাথায় তো আলহামদুলিল্লাহ টুপি আছে। রাসূল পাঞ্জাবি পরতেন, আমার গায়ে পাঞ্জাবি আছে। রাসূল মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করতেন, আমি তো মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করি, বাম পা দিয়ে বের হই। রাসূল কারো সাথে দেখা হলে ছোট বড় সবাইকে সালাম করতেন, আমিও তো তাই করি। আলহামদুলিল্লাহ, আমি তাহলে রাসূলের সাথে জান্নাতে থাকব। প্রিয় ভাইয়েরা, কথাটা সঠিক। হ্যাঁ, আপনার মধ্যে যদি রাসূলের সুন্নাহ পাওয়া যায় তাহলে অবশ্যই অবশ্যই আমার রাসূল বলেছেন কাল কিয়ামতের দিন রাসূলের সাথে সে জান্নাতে থাকবে। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে একটা, আপনি দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা, ডান পা দিয়ে মসজিদে ঢোকা, বাম পা দিয়ে বের হওয়া সব কিছু ঠিক আছে, আপনি কি রাসূলের সুন্নাহ বলতে শুধু এগুলাকেই সুন্নাহ মনে করেন, আর কি রাসূলের কোনো সুন্নাহ নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, অবশ্যই রাসূলের সুন্নাহ আছে। প্রিয় ভাইয়েরা, আপনাকে আমাকে ইসলামের কনসেপশন ভালোভাবে বুঝতে হবে। এই টুপি, মনে করেন মসজিদের ইমাম সাহেব হুজুর যদি একদিন টুপি ছাড়া নামাজ পড়ায়, তাহলে আপনার ফেসবুকে জ্বর ওঠার সম্ভাবনা আছে না নাই যে আমাদের মসজিদের ইমাম সাহেব টুপি ছাড়া নামাজ পড়িয়েছে। মনে করেন আমি আলোচনা করতেছি, আমি যদি পুরো আলোচনার সময়টা এই টুপি খুলে আপনাদের সামনে আলোচনা করি, ফেসবুকে জ্বর ওঠার সম্ভাবনা আছে না নাই যে হুজুর নিজেই সুন্নাহ মানে না, হুজুর আবার সুন্নাহর ওয়াজ করে। অথচ প্রিয় ভাইয়েরা, আমাদেরকে কনসেপশন বুঝতে হবে, এই টুপি মাথায় দেওয়া সুন্নাহ, কিন্তু এটা হচ্ছে সুন্নায়ে নাফিলা। এটা কি? সুন্নায়ে নাফিলা। এটা কি ফরজ? এটা ফরজ না, এটা হচ্ছে সুন্নাহ, সুন্নায়ে নাফিলা। অর্থাৎ এরকম সুন্নাহ, এটা আপনি মাথায় দিলে সওয়াব আছে, মাথায় না দিলে কোনো গুনাহ নাই। টুপি ছাড়া যদি আপনি নামাজ পড়েন, কোনো কারণবশত নামাজ হবে, কিন্তু কোন সুন্নাহকে অহংকার করতে পারবেন না, তাহলে ইসলাম থেকে সরাসরি খারিজ হয়ে যাবেন। ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আলোচ্য বিষয় হচ্ছে হিজরতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় একটি ইসলামী এস্টেটের বিনির্মাণ করেছেন। ইসলামী এস্টেটের বিনির্মাণ কেন করা লাগলো? ইসলামকে কেন এস্টাবলিশ করা লাগলো? প্রিয় ভাইয়েরা, আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। ওখানে গিয়ে ইহুদি গোত্র বসবাস করত। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। ওই জনপদটি এমন একটি জনপদ ছিল, ওই জনপদটা মূলত ইহুদিদের একটা জনবসতি ছিল, ঘনবসতি, ইহুদিরা বসবাস করত। আল্লাহর হাবিব ওখানে গিয়ে আউস, খাজরাজ, বনু নাজির, বনু কুরাইজা, বনু কায়নুকা এই জাতীয় গোত্রের সমস্ত মানুষগুলোকে ডাক দিয়ে রাসূল একটি ভাষণ দিলেন, রাসূল একটি বক্তৃতা দিলেন। হে আমার ভাইয়েরা, আমার কথা শোনো, আমি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে তোমাদের এলাকায় এসেছি, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ওইদিকে ইহুদিরা ভয়ে থরথর করে কাঁপতেছে, হায় হায় মুহাম্মদ মক্কা থেকে আসতেছে, না জানি আমাদেরকে কচু কাটা করে ফেলবে। রাসূল তাদের ভুল কনসেপশন দূর করে তাদেরকে আশার বাণী দিলেন, আসো আমরা কিছু বিষয়ে একমত হয়ে যাই। আসো, কি কি বিষয়? রাসূল তাদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার ভাইয়েরা, তোমরা তোমাদের উপাসনা করো, তোমরা তোমাদের পূজা মণ্ডপ যা কিছু আছে, তোমাদের ইবাদত বন্দেগী সব কিছু নির্বিঘ্নে করো। মুসলমানরা মুসলমানদের ইবাদত বন্দেগী যা কিছু সব কিছু নির্বিঘ্নে করুক। আসো আমরা কিছু বিষয়ে ঐক্যমত হই, কিছু মৌলিক বিষয়ে আমরা একমত হয়ে যাই। কি কি? রাসূল বললেন যে দেখো, এই মদিনাতুল মুনাওয়ারায় কোনো মানুষ অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতে পারবে না। তোমরা কি আমার সাথে একমত? সবাই ইতিপূর্বে যারা ভয়ে থরথর করে কাঁপতেছিল, না জানি মুহাম্মদ কি করে ফেলে, তারা আশার বাণী শুনতে পেল। তারা বলল যে না, অবশ্যই আমরা চাই না কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করুক, এটা আমরা চাই না। রাসূল বলল, ঠিক আছে, যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, খুন করে, তাহলে আমরা সবাই মিলে সেটার বিচার করব। সবাই বলল হ্যাঁ ঠিক আছে। 2 নম্বর, এবার রাসূল বলতেছেন, কোন নারীকে অন্যায়ভাবে কেউ ধর্ষণ করতে পারবে না। তোমরা কি রাজি? সবাই বলল আমরা এটার সাথেও একমত। তারপর রাসূল 3 নম্বরে বললেন, এই মদিনা জনপদের উপরে বাহিরাগত কোনো রক্ত চক্ষু যেন তাকাইতে না পারে, বাহিরাগত কোনো শক্তি যেন আক্রমণ করতে না পারে। যদি বাহিরাগত কোনো শক্তি এই জনপদকে আক্রমণ করে, আমরা যার যার ধর্ম তার তার স্থানে রেখে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেটার সাথে প্রতিহত করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, এভাবে যখন রাসূল প্রস্তাব দিলেন, সবাই ওই প্রস্তাবে এক বাক্যে রাজি হয়ে গেল। সুন্দর একটি সমাজ, প্রিয় ভাইয়ারা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্র গঠন করলেন। রাসূল ছিলেন সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান। এমন ইতিপূর্বে যেই রাষ্ট্রের মধ্যে ছিল খুন, গুম, হত্যা, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সব কিছুতে জাহিলি যুগ ছিল। রাসূল ওই জাহিলি যুগটাকে সবাইকে নিয়ে এমন একটি সোনালী যুগের পরিবর্তন করলেন। এই জন্যই রাসূলের হাদিসে এসেছে, খয়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। ওই সমাজে আর কোনো চুরি রইল না, ওই সমাজে আর কোনো ডাকাতি রইল না, ওই সমাজে আর কোনো ছিনতাই, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি বলতে কিছুই রইল না। ঠিক না বেঠিক? রাসূলের এত সুন্দর সমাজ ব্যবস্থা দেখে দলে দলে ওই গোত্রের মানুষগুলি ইসলামের সুশীতল ছায়া তলে চলে আসছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, আমার আলোচনার বিষয় মনে আছে না আপনাদের? যে দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবি এটাকেই শুধু আপনি সুন্নাহ ভাবেন, এর বাহিরে কি রাসূলের আর কোনো সুন্নাহ নাই? আমি আলোচনায় আসছি। প্রিয় ভাইয়ারা, আমরা জানি প্রিয় নবী ইন্তেকাল করেছেন সোমবার ইন্তেকাল করলেন। সোমবার সারাটা দিন চলে গেল, মঙ্গলবার সারাটা দিন চলে গেল, রাসূলকে দাফন করা হলো না। অথচ রাসূল জীবিত থাকা অবস্থায় সাহাবাদেরকে 3টা জিনিসের নির্দেশ দিতেন সব সময়। হে আমার সাহাবারা, শোনো, 3টি কাজ কখনো তোমরা দেরি করবে না। 1 নম্বর, তোমাদের মধ্যে কোনো বালেগ, কোনো লায়েক মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়ে যায়, উপযুক্ত পাত্র পেলে ওই মেয়েকে বিবাহ দিতে দেরি করবে না। রাসূলের নির্দেশনা ছিল 3টি কাজ তোমরা দেরি করবে না। নাম্বার 2, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে তাকে দাফন দিতে দেরি করবে না। ওই মানুষটি যদি বেঈমান হয়, ওই মানুষটি যদি দুনিয়াদার হয়, তাহলে
তাকে তাড়াতাড়ি দাফন করবে, এই জন্য কাঁধ থেকে বোঝা নামিয়ে দাও। আর ওই মানুষটি যদি ইমানদার হয় তাহলে তার উপযুক্ত জায়গায় তাকে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। নাম্বার 3, আরেকটি কাজ তোমরা কখনো দেরি করবে না। দুজনে যখন ঝগড়া হয়, ঝগড়া হইলে যত দ্রুত সম্ভব ওই দুজনের মধ্যে ঝগড়াকে মিটিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূল যে কথা বলতেন সাহাবারা সেটাই মেনে নিতেন। যা রাসূল বলতেন জীবন দিয়ে হলেও এক চুল হেরফের করতেন না সাহাবা আজমাইনরা। রাসূল বললেন দেরি করবে না দাফন করতে, অথচ রাসূলের ইন্তেকালের পরে রাসূলের দেহ মুবারক পড়ে আছে। সোমবার সারাটা দিন চলে গেল, সাহাবা আজমাইন তাকে দাফন করলেন না। কেন দাফন করলেন না? প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বে, আল্লাহর হাবিবের পরে পরবর্তী প্রেসিডেন্ট, পরবর্তী খলিফা কে হবে রাসূল কাউকে নির্ধারণ করে যান নাই। আজকে আমাদের সমাজের অবস্থা দেখেন, বাবার পরে ছেলে, ঠিক না বেঠিক? বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি, এইভাবে সমাজ ব্যবস্থা আছে না নাই? অথচ আপনার আমার নবী, বিশ্ব নবী ইন্তেকাল করলেন, তার দেহ মুবারক পড়ে আছে। সারাটা দিন রাসূল বললেন দাফন করবে, দেরি করবে না। সাহাবা আজমাইনরা রাসূলের দেরি করবে না এই কথা শুনলেন না, কারণ সাহাবা আজমাইনদের কাছে দেরি করবে না এটার চেয়েও খলিফা নির্বাচিত হওয়ার বিষয়টা তাদের কাছে বেশি গুরুত্ব ছিল, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, তারপর রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হলেন। আবু বকরের পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমরের পরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমানের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 30 বছর 4 খলিফা। কয় বছর? 30 বছর 4 খলিফা। প্রিয় ভাইয়েরা, এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর হাবিবের রাষ্ট্রপ্রধান, আল্লাহর হাবিব রাষ্ট্রের প্রেসিডেন্ট, সাহাব 4 খলিফা রাষ্ট্রপ্রধান, এই ওয়াজ আজকে মাইনুদ্দিন আল আজাদি আপনাদেরকে করবে। আপনারা আজকেই নতুন শুনেছেন। বিষয়টা কি এমন? বিষয়টা এমন না। অর্থাৎ আমরা রাসূলুল্লাহর রাষ্ট্র প্রেসিডেন্ট, 4 খলিফা রাষ্ট্রপ্রধান, এই ওয়াজ আমরা জানি, কিন্তু আমরা আমাদের জীবনের সাথে এটাকে সেট করতে পারি নাই, আমরা অনুসরণ করতে পারি নাই। এই জন্যই বাংলাদেশে 53 বছরে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকেও আমরা দেখতে পাই নাই, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, অর্থাৎ আমরা জানি কিন্তু অনুসরণ করতে রাজি হই নাই। অর্থাৎ আমরা হচ্ছি সুবিধাবাদ। সুবিধা আছে যতক্ষণ আমরা আছি ততক্ষণ। প্রিয় ভাইয়েরা, আমার কথা হচ্ছে আল্লাহর কোরআনকে আপনি আমি পরিপূর্ণ মানি না। কোরআনের কোনো একটি আয়াত, কোনো একটি ওয়ার্ডকে আপনি কি অস্বীকার করেন একটি খাঁটি মুসলিম হিসাবে? অবশ্যই না। প্রিয় ভাইয়েরা, আমার প্রশ্ন হচ্ছে এই কোরআনকে পরিপূর্ণভাবে যদি মানতে চান, এই কোরআনকে যদি পরিপূর্ণভাবে মানতে হয়, তাহলে অবশ্যই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আসা লাগবে, ঠিক না বেঠিক? অবশ্যই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় না আসলে এই কোরআনকে পরিপূর্ণভাবে মানা যাবে না। এই কোরআনকে আংশিক মানার কোনো সুযোগ নাই। আল্লাহর রাসূলের সুন্নাহ কি খণ্ডিত হবে? না, জীবনে পরিপূর্ণ হবে। খণ্ডিত হবে না, পরিপূর্ণ হবে। আল্লাহ পাক বলতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে দাখিল হও পরিপূর্ণ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে অন্য আয়াতে জানিয়ে দিলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার গোলাম, তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এটা কিন্তু হবে না। কোরআনকে মানতে হবে পরিপূর্ণ, কারণ এই কোরআন হচ্ছে মানব জীবনের জন্য পূর্ণাঙ্গ একটি গাইডলাইন, ঠিক না বেঠিক?
দি হোলি কোরআন ইজ আওয়ার কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআনের মধ্যে নাই এমন কোন শব্দ নাই, ঠিক না বেঠিক? আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, অর্থাৎ আমরা থাকবো যেখানে কোরআন থাকতে হবে সেখানে, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ারা, এই জন্য শরীয়তের এমন কিছু বিধান আছে যেই বিধানগুলো সরাসরি, কোরআনের এমন কিছু বিধান আছে যেই বিধানগুলো সরাসরি রাষ্ট্রের সাথে ডিরেক্ট সম্পর্কিত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, আল্লাহর হাবিবের জমানায়, আল্লাহর হাবিবের সময় বনু মখজুম গোত্রের এক সুন্দরী মহিলা, বিবাহিতা মহিলা চুরি করেছে। চুরি আল্লাহর রাসূলের কাছে যখন বিচার এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা চুরি করেছে। রাসূল বললেন তার হাত কেটে দাও, তার হাত কেটে দাও। আল্লাহর হাবিবের পালক পুত্র যায়েদ বিন হারেস, যায়েদের পুত্র ওসামা, আল্লাহর হাবিব ওসামাকে বড়ই মহব্বত করতেন। ওসামা বিন যায়েদ বিভিন্ন সাহাবাদের পরামর্শ সাপেক্ষে রাসূলের কাছে এসে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, বিবাহিতা মহিলা, তার হাত না কেটে তাকে অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা? রাসূলের কাছে আসলো ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, তার হাতটা না কেটে তাকে অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা? প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব এই কথা শুনে রেগে গেলেন। রাসূলের চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। আল্লাহর হাবিব সকল সাহাবাদেরকে ডাক দিয়ে একটি ভাষণ দিলেন, একটি খুতবা দিলেন, একটি বক্তব্য দিলেন। হে আমার সাহাবারা শোনো, শুধু এই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবী মুহাম্মদ তার হাতটাও কেটে দিতাম। সুবহানাল্লাহ। লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত আন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা, ওই মেয়ে নয়, ওই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবী তার হাতটাও কেটে দিতাম। সুবহানাল্লাহ। কারণ কি প্রিয় ভাইয়েরা, এই ফরমানটা, এই বিধানটা কার? এই বিধানটা কে দিয়েছে? আল্লাহর বিধান পালন করা আমাদের উপর নফল না ফরজ? ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন অবশ্যই পালন করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, এই 53 বছরে কোরআনের এই একটি বিধান, ফরজিয়াত, ফরজ একটি বিধান, একদিনের জন্য কি আমরা কায়েম করতে পেরেছি কিনা? কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে, রাসূলের সামনে এই বিধানের ব্যাপারে কি জবাব দেব, এই কথা ভাবার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এখন প্রশ্ন হচ্ছে, আজকে আমি ওয়াজ করলাম চোর চুরি করলে কোরআনের আইন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চোর চুরনি উভয়কে হাত কেটে দাও। আজকে আমি ওয়াজ করলাম, কালকে যদি আপনার ঘরে চোর আসে, চোর ধরে আপনি কি হাত কেটে দিবেন? হাত কেটে দিবেন? আমাকে খবরদার, আমাকে বিপদে ফেলবেন না প্লিজ। আপনার ঘরে কাল যদি চোর আসে, আপনি হাত কেটে দিতে পারবেন না। কারণ কোরআনের ফৌজদারি যত বিধান আছে, এই বিধানগুলো রাষ্ট্র কায়েম করবে, কোনো ব্যক্তি কায়েম করতে পারবে না, ঠিক না বেঠিক? রাসূল ছিলেন রাষ্ট্রপ্রধান, রাসূলের মতো এমন আদর্শের রাষ্ট্রপ্রধান আমাদের এই বাংলার জমিনে দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, কনসেপশন বুঝবেন, কনসেপশন। কাল কিয়ামতের দিন রাসূল আপনাকে আমাকে আসামি করবে। दिन की सूरत डूब रही है हम लोगों का सामने, रोज महशर किया जवाब है मुस्तफा की सामने। प्रिय भाइरा, আল্লাহর হাবিব কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। হে আমার উম্মতেরা, আমার দাঁত ভাঙা ইসলাম তোমাদের কাছে রেখে এসেছিলাম, আমার মাথা ভেঙে হেলমেট
মাথার মধ্যে ঢুকে গিয়েছে, সেই ইসলাম তোমাদের কাছে রেখে গিয়েছিলাম। তো সেই তায়েফের ময়দানে আমার সমস্ত শরীর থেকে রক্তাক্ত ক্ষত বিক্ষত অবস্থায় আমি মাটিতে বেহুশ হয়ে হয়ে পড়ে গিয়েছি। সেই ইসলাম তোমাদের কাছে রেখে গিয়েছিলাম, অথচ তোমাদের সামনে ইসলামের আইনগুলো বুলণ্ঠিত হয়েছে, তোমাদের সামনে ইসলাম ধিক্কার পাত্র হয়েছে। তোমার ভূমিকা কি ছিল সেদিন? বাঁচার উপায় আছে প্রিয় ভাইয়েরা? বাবা বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই প্রিয় ভাইয়েরা। আল্লাহর হাবিব আপনার আমার নবী বিশ্ব নবী এই ইসলামকে আপনার আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, অনেক রক্ত ঝরাতে হয়েছে, ঠিক না বেঠিক প্রিয় ভাইয়েরা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আপনার আমার নবী বিশ্ব নবী কিয়ামতের দিন আমাদেরকে আসামি করবে। এই বিধানের ব্যাপারে তোমার ভূমিকা কি ছিল? এই জন্য রাসূলের মতো এমন আদর্শের রাষ্ট্রপ্রধান আমাদের বাংলার জমিনেও দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, রাসূলের প্রিয় সাহাবী জলিলে কদর সাহাবী সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মিশরে যুদ্ধ চলতেছে, মিশরে যুদ্ধটি সংগঠিত হয়েছে মিশরে। সাইয়েদনা ওমরের ছেলে যুদ্ধে গেলেন, যুদ্ধ চলতেছে, হঠাৎ করে সাইয়েদনা ওমরের ছেলে আবু শাহামা পানির পিপাসিত হয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। তাঁবুর মধ্যে প্রবেশ করে দেখলেন একটি মশকের মধ্যে খেজুর ভিজানো। যখন খেজুর পানির মধ্যে ভিজানো থাকে, একদিন ভিজানো থাকে, এটাকে নবিজ বলে। এটার মধ্যে একটি লালিমা তৈরি হয়, মিষ্টি মিষ্টি একটি ভাব আসে। সে ওই খেজুরটা ওই নবিজ মনে করে ডক ডক করে পান করে ফেললেন, কিন্তু ওটা নবিজ ছিল না। ওই নবিজটা যখন 3 দিন 5 দিন এটা ভিজানো থাকে, ওইটা আর নাবিজ থাকে না, ওইটা হয়ে যায় খমর, মদ। ওইটা কি হয়ে যায়? মদ হয়ে যায়। আবু শাহামা যুদ্ধ চলতেছে তো পিপাসিত অবস্থায়, পানির পিপাসায় তাঁবুর মধ্যে প্রবেশ করে পানি ভেবে, নাবিজ ভেবে এটাকে পান করে ফেললেন। আসলে ওইটা নাবিজ ছিল না, ওইটা ছিল খমর, মদ। পান করার পরে সে যখন যুদ্ধের ময়দানে ফিরে গেলেন, যুদ্ধ চলতেছে, ওই মদের ক্রিয়ায় সে মাতলামি শুরু করে দিলেন। সতীর্থরা দেখলো, হায় 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 হায়, ইন্না লিল্লাহ। অনন্য সাহাবারা দেখলো, ইন্না লিল্লাহ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের ছেলে যুদ্ধের ময়দানে মদ পান করে মাতলামি করতেছে। সে যখন হুঁশ ফিরে আসলো সতীর্থদের কাছ থেকে, যখন সে শুনতে পেল সে খমর মদ পান করেছে, তখন সে বলল, ভাই আমি তো মদ পান করিনি, আমি তো বুঝতে পারিনি, পিপাসিত অবস্থায় নাবিজ ভেবে আমি এটাকে পান করেছি, কিন্তু যা হবার তো তা হয়েই
গিয়েছে। প্রিয় ভাইয়েরা, মদের বিধান কোরআনে আছে না নাই? রাসূলের হাদিসে আছে না নাই? কনসেপশন নিবেন প্রিয় ভাইয়েরা। শুধু দাড়ি, টুপি, লম্বা জামা, পায়জামা, পাঞ্জাবির মধ্যে ইসলামকে আজ আমরা সীমাবদ্ধ করেছি, ঠিক না বেঠিক প্রিয় ভাইয়েরা? আর ইসলাম থাকতে হবে, আমরা থাকবো যেখানে ইসলাম থাকতে হবে সেখানে। ইসলাম হচ্ছে সর্বজনীন, সকল মানুষের জন্য। প্রিয় ভাইয়েরা, আবু শাহামা যখন জানতে পারলেন যে যা হবার তো তা হয়েই গিয়েছে, এটা তো নাবিজ ছিল না, এটা ছিল খমর মদ, সে চিন্তা করলো বাবা ওমর তো রাগী মানুষ, যদি শুনতে পায় তাহলে অবস্থা তো খারাপ করে ফেলবে, তার চেয়ে ভালো বাবার হাতে মাইর না খেয়ে তৎকালীন মিশরের গভর্নর রাসূলের আরেক প্রিয় সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে গেলেন চাচা আমর ইবনুল আসের কাছে, গিয়ে বললেন, চাচা আমর ইবনুল আস, আমি তো ভুল করে নাবিজ ভেবে খমর মদ পান করে ফেলেছি, যা হবার তো হয়েই গিয়েছে, মানুষ দেখে ফেলেছে, আপনি আমাকে ইসলামের যে বিধান, শরীয়তের যে বিধান আছে, হদ আছে, আপনি আমার উপরে শরীয়তের বিধান কায়েম করুন। সুবহানাল্লাহ। অর্থাৎ তার টেন্ডেন্সি ছিল যে বাবার হাতে মাইর না খেয়ে অন্যের হাতে মাইর খেয়ে তারপরেই আমি মদিনায় যাব। প্রিয় ভাইয়েরা, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আশীর্বাদ দিলেন। আশীর্বাদ লওয়ার পরে ইসলামের হুদুদ তার উপরে কার্যকর করার পরে হযরতে আবু শাহামা মদিনায় ফিরে গেলেন। ইতিমধ্যে ওমরের কানে তো খবর চলেই গেল, ওমর তোমার ছেলে যুদ্ধের ময়দানে আমিরুল মুমিনিনের ছেলে মদ পান করে মাতলামি করেছে। ওমর আবু শাহামা যখন ফিরে আসলো, ডাক দিলে, বেটা এদিকে আয়, যুদ্ধের ময়দানে মদ পান করেছো, কাজটা কি ভালো করেছো নাকি? এই কথা শোনার পরে হযরতে আবু শাহামা থরথর করে কাঁপতেছে, সাথে সাথে জামাটা উল্টায়া জামাটা খুলে পিঠটা বাবার দিকে ফিরিয়ে মুখটা বিপরীত দিকে দিয়ে বলল, বাবা, অপরাধীর চেহারা নিয়ে তোমার কাছে আসি নাই, আমি মদ পান করেছি, অন্যায় করে ফেলেছি, অন্যায়ের হদ চাচা আমর ইবনুল আস মিশরে আমার কাছ থেকে আদায় করেছে, অন্যায়ের হদ দিয়েই আমি তোমার সামনে এসেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। মাশাআল্লাহ, খুব ভালো কথা, আমার গভর্নর, আমার রাসূলের দেয়া বিধান, আমার গভর্নর আমার ছেলের ব্যাপারেও এক চুল ছাড় দেয় নাই, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। তবে বাবা, একজন সাক্ষী লাগবে। আমর ইবনুল আস তোমাকে যে হদ কায়েম করেছে আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি আরেকটু পরিতৃপ্ত হতে চাই, একজন সাক্ষী যদি তুমি হাজির করতে পারতে। প্রিয় ভাইরা, হযরতে আবু শাহামা বলল, বাবা, সাক্ষী কোথায় পাবো? যখন চাচা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তের এই হদ আমার উপরে কায়েম করলেন, তখন ওখানে আমি আর চাচা আমর ইবনুল আস ছাড়া কেউই ছিল না, ঘরের দরজা বন্ধ করে আমাকে ইসলামের হদ কায়েম করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কথা শুনে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, চেহারা লাল হয়ে গেল, সাথে সাথে চিঠি লিখলেন, আমর ইবনুল আস, চিঠি পাওয়ার সাথে সাথে দেরি করা যাবে না, মদিনায় আসো। আমর ইবনুল আস চিঠি পাওয়ার সাথে সাথে মদিনায় চলে আসলেন। আসার পর হযরতে ওমর ফারুক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তাকে জিজ্ঞাসা করতে, আমর ইবনুল আস, শরীয়তের হদ, শরীয়তের বিধান কায়েমের যে সিস্টেম কায়েমের ব্যাপারে রাসূল কি আমাদেরকে ঘরের দরজা বন্ধ করে শিখাইছে নাকি মানুষের সামনে শিখাইছে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবু কাবু কণ্ঠে জবাব দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এ পর্যন্ত শরীয়তের যত বিধান আমি কায়েম করেছি, যত হদ কায়েম করেছি, প্রত্যেকটা মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে কায়েম করেছি। আপনার ছেলে আবু শাহামার যখন আমি হদ কায়েম করব, আমি চাবুকটি যখন হাতে নিলাম, বিশ্বাস করুন আমার চোখের সামনে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের চেহারাটা ভেসে উঠল। হায় 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 রে, আমিরের ছেলে, মানুষের সামনে যদি শরীয়তের হুদুদ কায়েম করি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের পার্সোনালিটিতে আঘাত আসবে, পার্সোনালিটি ক্ষুণ্ণ হবে, তার প্রেস্টিজ হ্যাম্পার হবে। এই কথা চিন্তা করে আমি ভাবলাম শরীয়তের বিধান কায়েম করাটাই তো জরুরি। আমি ঘরের দরজা বন্ধ করে তাকে আল্লাহর কসম করে বলতেছি, একটি বেত কম দেই নেই, 80টাই দিয়েছি।
এই কথা শোনার পরে হযরত ওমর বলল, আমার রাসূলের শরীয়তের বিধান কার্যকরের ব্যাপারে এই সিস্টেমকে চেঞ্জ করার অনুমতি তোমাকে কে দিয়েছে, পারমিশন তোমাকে কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। হে রাসূল, যখন জিনাকারিনী তাদেরকে শাস্তি দেবেন, ওখানে যেন কিছু ঈমানদার উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। কিছু ঈমানদার যেন ওখানে উপস্থিত থাকে। লজিকটা কি? লজিকটা হলো, যখন প্রকাশ্য দিবালোকে ঈমানদারদের সামনে, মানুষের সামনে শরীয়তের বিধানকে কার্যকর করা হবে, ওই অপরাধী ওই শাস্তি পেয়ে অপরাধ থেকে নিবৃত্ত হবে। আর যারা ওই শাস্তি দেখবে তারা আর কোনোদিন অপরাধ করার সাহস পাবে না। ঠিক না বেটি? অপরাধ করার আর শাস্তি পাবে না। তাহলে আমার রাসূলের সিস্টেমকে ব্রেক করার অনুমোদন তোমাকে কে দিয়েছে? এই বিচার বাতিল, আবার তাকে আশীর্বাদ দিতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব বলেন, ওয়াশাদ্দুকুম ফি আমরিল্লাহি ওমর। ইসলামের ব্যাপারে সবচেয়ে বজ্র কঠোর ছিলেন কে? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, হযরতে ওমর তার ছেলে আবু শাহামাকে আবারও আশীর্বাদ দিলেন। আশীর্বাদ দেওয়ার পরে বিভিন্ন রিওয়ায়াতে কোন সাহাবা থেকে রিওয়ায়াত এসেছে 15 দিন পরে সে ইন্তেকাল করেছে। ডাবল বেত্রাঘাতের কারণে অসুস্থ হয়ে 15 দিনের মধ্যে সে ইন্তেকাল করেছে। আবার কিছু কিছু রিওয়ায়াত 1 মাস জীবিত ছিল, তারপর মারা গেছে। আবার কিছু কিছু রিওয়ায়াত এরকম আছে সাথে সাথে মারা গেছে। হাদিসটি জয়ীফ হলেও আমাদের এখান থেকে শিক্ষণীয় আছে। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আবু শাহামা অসুস্থ। বাবা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে দেখতে গেলেন। দেখতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া কাইফা আনতা? হে আমার প্রিয় কলিজার টুকরা সন্তান, তুমি কেমন আছো? আবু শাহামা উত্তর দেয়, ইয়া আবাতি তাকতুলুনি। হে বাবা, তুমি জিজ্ঞাসা করছো আমি কেমন আছি? তুমি তো আমাকে পিটায়া, তুমি তো আমাকে মাইরা মেরে ফেলছো। প্রিয় ভাইরা, হযরত ওমর কি উত্তর দিলেন? বললেন, বাবা আবু শাহামা, তুমি যদি এই অসুস্থতার কারণে মারা যাও, আল্লাহর সাথে যদি তোমার সাক্ষাৎ হয়, তাহলে আল্লাহকে জানিয়ে দিও আমার বাবা ওমর শরীয়তের বিধান কার্যকর করার ক্ষেত্রে ছেলের প্রতিও এক চুল সে স্বজন প্রীতি করে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, ইসলামের কনসেপশন, প্রিয় ভাইয়ারা, তাহলে বুঝতে হবে আপনার আমার নবী, বিশ্ব নবী যে শরীয়তের বিধান প্রণয়ন করে গিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায়, 1টি বছর নয়, 2টি বছর নয়, 10টি বছর পর্যন্ত রাসূল ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। রাসূল যেই রাষ্ট্র প্রণয়ন করে গিয়েছেন, ওই রাষ্ট্রের যেই কারিকুলাম আল্লাহর রাসূল আমাদেরকে দিয়ে গিয়েছেন, ওই মাপের আদর্শের নেতা আজও আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই? প্রিয় ভাইরা, কথা সংক্ষেপ করার জন্য আমাকে বলা হয়েছে। ব্যাপক আলোচনা, কোরআনের আলোচনা করতে গেলে এটি হচ্ছে এমন একটি কিতাব, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানালিল হিকমা। এটা কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ শীর্ণ হবে না, এর বিস্ময়কারিতার শেষ হবে না। মূল কথাটা হচ্ছে প্রিয় ভাইরা, আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। বটম থেকে টপ পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, অর্থাৎ আমরা থাকবো সেখানে, আমরা থাকবো যেখানে রাসূলের সুন্নাহ থাকা লাগবে সেখানে। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, এই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা রাসূলের সুন্নাহকে পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরে জীবনযাপন করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। হাযা মা ইনদি।